নবীর চেহারা দেখার জন্য সাপে আইয়া গর্তের মধ্যে খাইয়া না খাইয়া 100 বছর পর্যন্ত রইল। আর এই সুন্দর নবী, দয়ার নবী, মায়ার নবী চেহারা দেখা যারা ঈমান আনতে পারে না তারা হইল হতভাগা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাইয়া দেখে যে অনেকগুলা গর্ত, এই গর্তগুলা নিজের পাগড়ি ছেড়া গর্তগুলার মুখ ঢাকিয়া দিছে, আর একটা গর্ত ঢাকতে পারে না, ওইখানে পাও দিয়ে রাখছে, ওইখানে পাও দিয়ে রাখছে। যখন নবী ঢুকছে, নবী ঢোকার সাথে সাথে আবু বকর রান বিছাইয়ে দিছে, আর আবু বকরের রানের উপর শুইয়া আল্লাহ রসুল ঘুমাইয়ে গেছে। আল্লাহ রসুলের মনে মতো ঘুমায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লারা দেয় না, চেহারার দিকে চাইয়ে চাইয়ে দেখে, মন ভরিয়া চাইয়ে দেখে। ওগো নবী, আপনারে দেখতে পারি না, আজকের মন বইরা দেখে ওদিকের ভিতর সাপ কি করছে। সাপ কোনো গর্ত দিয়া ঢুকতে পারে না। সাপে এইবার দেখে যে একটা গর্তের মধ্যে নরম নরম পাও পাওয়া যায়, নরম নরম জায়গা, মনে হয় এটা কামড় দিলে সালাইলে বাইর হয়ে যাইতে পারবো। কিন্তু সাপে এত কামড়ায়, জিদের ঠেলায় এত কামড়ায়, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাও ছাড়ায় না। কিছুক্ষণ পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শরীর মোবারক নীল বর্ণ হয়ে গেল। বিষের যন্ত্রণায় এক ফোঁটা চোখের পানি আল্লাহ রসুলের চেহারা মোবারকের পড়ল। আল্লাহ রসুলের পড়ার সাথে সাথে আল্লাহ রসুল হযা কয়ে বলে, আবু বকর, বাড়ির কথা মনে হয় মনে পড়ছে। আবু বকর বলে, না। কয়, তাইলে তোমার স্ত্রীর কথা মনে পড়ছে? কয়, না। কয়, তাইলে তোমার ছোট মেয়ে থুই আইছো, তার কথা বুঝি মনে পড়ছে? কয়, না। কয়, তাইলে তুমি মক্কার কোনো তোমার বন্ধু বান্ধবের কথা মনে পড়ছে? কয়, না। কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এসব কিছু মনে পড়ে না। আল্লাহ রাসূল চাই দেখে চেহারাটা নির্বর্ণ হয়ে গেছে। আবু বকর, কি হয়েছে খুলিয়া বলো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পাগড়ি ছিঁড়া ছিঁড়া সব গর্তগুলা ঢাকিয়ে দিছি, কিন্তু একটা গর্ত বাকি ছিল, এই গর্তটা আমি পাও দিয়ে ঢাকিয়ে দিলাম। সাপে আমার পায়ে মনে হয় আঘাত করছে। এইবার পাও যখন সরাইছে, সাপ বেরিয়ে আসলো, বিশাল বড় সাপ। আল্লাহ রসুল ডাক দেয়া কয়, সাপ, আমার আবু বকর বড় ভালো মানুষ, এই মানুষটার তুই কেন কামড়াইলি? এইবার সাপে আল্লাহর দ্বারে আরজি করে, আল্লাহ, জবানটা একটু খুলে দাও, দোজাহানের নবীর সাথে একটু কথা বলি। সাপে কথা বলতে পারে? সাপের জবান খুলে গেলে সাপে বলতেছে, গো আল্লাহর নবী, আপনি আসবেন এই জায়গা, আমি তাওরাত কিতাব যারা অধ্যয়ন করে, তাওরাত কিতাব যারা পড়ে, তাদের কাছ থেকে আমি কোনো সময় যাইতেছিলাম। এই সময় শুনেছি তাওরাত কিতাবের মধ্যে পড়ে, পাদ্রীরা পড়তেছে। ওই সময় আলেমদেরকে বলা হয়তো পাদ্রী, ইহুদি আলেমদেরকে বলা হয়তো কি পাদ্রী, ধর্ম যাজক। এই পাদ্রীরা তারা বলে যে আখিরি জমানার পয়গাম্বার ওই সাওর গুহায় থাকবে। এই জন্য আমি 100 বছর আগে এই গুহার মধ্যে আসিয়া খাইয়া না খাই অপেক্ষা করতেছি নবী আপনার চেহারা দেখার জন্য। কার চেহারা? নবী।